আসসালামু আলাইকুম। আজকের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় সাংবাদিক সংস্থার সাংবাদিক সমাবেশ এবং মিলন মেলার সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপস্থিত আছেন অনন্য মেহমানবৃন্দ এবং আমার সামনে আছেন সারা বাংলাদেশ থেকে আগত অসংখ্য জাতীয় সাংবাদিক সংস্থার মরহুম আলতাফ স্যার প্রতিষ্ঠিত সেই জাতীয় সাংবাদিক সংস্থার মিডিয়া কর্মী, তাদের সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি জাকির জমাদ্দার, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি। যেই উপজেলায় যেই গ্রামে আমার এই নেতা মরহুম আলতাফ হোসেন স্যার জন্মগ্রহণ করেছেন, যেই মাটিতে, সেই মাটিতে আমার জন্ম, সেই উপজেলায় আমার জন্ম, সেই গ্রামে আমার জন্ম, তাকে আমি খুব কাছ থেকে দেখেছি। তার হাতে আমি সাংবাদিকতার হাত ধরিয়ে নিয়েছি এবং তার হাত থেকেই আমি সাংবাদিক সংস্থার সদস্য হয়েছি। আজকের অতীব শ্রদ্ধার সাথে আজকের এই অনুষ্ঠানে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা উপস্থিত হয়েছেন সকলের পক্ষ থেকে আমি এই আশা করছি যে আল্লাহ তাআলা তাকে যেন ব্যস্ত নসিব করেন। আমি একটি কথা বলতে চাই, জাতীয় সাংবাদিক সংস্থা একদিন এই আলতাফ হোসেন স্যার নিজ হাতে বীজ বপন করেছিলেন। সেই বীজটি দুই পাতা হয়ে আস্তে আস্তে ডালপালা হয়ে মহিরুহ গাছে সারা বাংলাদেশে ফুলে ফলে আজকের পরিপূর্ণতা লাভ করেছে। সুতরাং সেই আলতাফ হোসেন স্যার আজকে যদি অনুষ্ঠানে বেঁচে থাকতেন তাহলে সত্যিকার আলতাফ স্যারের প্রতিষ্ঠিত এই জাতীয় সাংবাদিক সংস্থাটি আজকের সফলতার স্বর্ণ শিখরে দাঁড়িয়েত। কিন্তু আজকেরও দাঁড়িয়েছে। তার সহধর্মিণী এখানে রয়েছেন আসিয়া বেগম, তিনি তার হাল ধরেছেন। পাশাপাশি অন্যান্য মহাসচিব মহোদয় এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা এই উপরের সারিতে রয়েছেন, তাদের তত্ত্বাবধানে শত হাল ধরায় বহু ঝড় ঝান্ডা, বহু বিপদ তারা মোকাবেলা করে আজকের আমাদের জাতীয় সাংবাদিক সংস্থার ছায়াতলে আমাদেরকে স্থান দিয়েছেন। জাতীয় সাংবাদিক সংস্থাকে নিরাপদ রেখেছেন। এজন্য আমরা জেলা, উপজেলা, বিভাগীয় পর্যায়ে সমস্ত সংগঠনের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি এবং হাতের তালি দিয়ে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাবো। পরিশেষে আমি তার আলতাফ স্যার এটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আলতাফ স্যারের যখন অসুস্থ ছিলেন তখন কথা উঠেছিল যে আলতাফ স্যার যদি কখনো মারা যান তার লাশটি তার গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার সেই নিয়ামতি ইউনিয়নে তার গ্রামে দাফন করা হবে। কিন্তু তিনি বলেছিলেন, না, আমার লাশটি সেই গ্রামে যাবে না, আমার দুইটি সন্তান এবং সাংবাদিক সংস্থা আরেকটি সন্তান, সুতরাং আমার মারা গেলে আমাকে ঢাকায় দাফন করা হবে। কারণ এখানে সারা বাংলাদেশ থেকে আমার ছেলে সন্তানরা আসবে, তারা আমার কবর জিয়ারত করবে, আমার জন্য দোয়া করবেন। সুতরাং এখানে যারা সভাপতি নির্ধারিত রয়েছেন তারা সেই স্যারের কথাটি রেখেছেন। স্যারের আত্মার মাগফিরাত কামনায় স্যারের শান্তি পেয়েছেন। পরিশেষে আমি আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে এই আজকের যে পরিসরে আমাদের জাতীয় সাংবাদিক সংস্থা অনুষ্ঠান হলো, পরবর্তী সনে 2026 সালে এর যে বড় পরিসরে আমরা অনুষ্ঠান করব, সেই অনুষ্ঠানে আমরা হাজির হব। সবাইকে শুভেচ্ছা জানিয়ে, সবাইকে জাতীয় সাংবাদিক সংস্থার ছায়াতলে আসার জন্য সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে বাকেরগঞ্জবাসীর পক্ষ থেকে, স্যারের জন্মস্থানের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।